তো বন্ধুরা, আজকে আবার একটা আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে চিকেন ভুনা। আর এটা কিন্তু দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে দারুণ হয়েছিল। আর এটা রাত্রে রুটির সঙ্গে তো দারুণ লাগে খেতে, ভাতের সঙ্গেও এটা খেতে পারেন, কিন্তু রাত্রে ডিনারের সঙ্গে রুটির সাথে এটা যে একদম জমে যাবে। তো বন্ধুরা, এটা একবার নিশ্চয়ই ট্রাই করে দেখবেন। তো চলুন দেখে নিই আমি এটা কিভাবে বানিয়েছি। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিব। আর এখানে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ কেটে নিয়েছি। আর এটাকে এখন আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব, বেরেস্তার মতো। আর এটা সুন্দরভাবে দেখুন লাল লাল আমার ভাজা হয়ে গেল। এখন এটা আমি একটা প্লেটে তুলে রেখে দেব আর একটু ঠান্ডা করে নেব। আর এখন আমি ওই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে ওখানে কিছু ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরা ফোড়ন দিয়ে দেবো। আর এখন এর মধ্যে দিয়ে দেবো আমি আগের থেকে আমি ম্যারিনেট করে রেখেছি, শুধু এখানে নুন আর হলুদ দিয়ে আছে, আর কিছু নেই। এটা দিয়ে আমি এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করব। তারপরে যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম ওটাও আমি পেস্ট বানিয়ে নেব। তো দেখুন আমার চিকেনটা একটু হয়ে এসছে। এখন আমি এর মধ্যে একটা মশলা রেডি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। ওটা হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর রসুন। একটা আমি মশলা রেডি করেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছু গুঁড়ো মশলা, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে মিট মশলা। এখন এগুলো সব কিছু দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। একটু ভাজা ভাজা হয়ে আসবে, যখন চিকেনটা একটু কষা হয়ে আসবে, তখন যে পেস্টটা আমি পেঁয়াজের পেস্টটা রেডি করেছিলাম সেটাও দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন আমার চিকেনটা একদম প্রায় শেষের দিকে। এখন উপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। আর এখন প্রায় আমার চিকেনটা রেডি হয়ে আসলো। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও দারুণ টেস্ট হয়েছিল। তো একবার নিশ্চয়ই ট্রাই করে দেখবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই ছিল। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।